প্রেমময় আসক্তি লেখিকা নন্দিনী চৌধুরী পর্ব ৫ ও ৬। বাটিতে করে রোদেলাকে স্যুপ খাইয়ে দিচ্ছে মন। তার পাশে বসা রুবা আর কাশপিয়া। রোদেলার জ্ঞান ফিরে এসে অনেক সময় হয়েছে। জ্ঞান ফিরে প্রথমে সে বুঝতে পারছিল না সে এখানে কেন। পরে মন তাকে সব খুলে বলে যে ওই দিন রাস্তায় কিভাবে সে পড়ে গিয়েছিল, তার মাথার আঘাত পেয়েছিল। রোদেলা সব শুনে একটু চমকে যায়। একটা অচেনা লোক তাকে এভাবে সাহায্য করেছে যে ভাবতে পারেনি। রোদেলা স্যুপ খেতে খেতে মনকে বলল, রোদেলা, মন ভাইয়া কি ফোন দিচ্ছিল? কিছু জানতিস তো আবার? মন, না, তোর আমার পাগল মনে হয়। রাফসান ফোন দিল না, কিন্তু আমি বলছি যে তুই ঘুমিয়ে আছিস, সারাদিন অনেক ক্লান্ত ছিলি, তাই এখন ঘুমাচ্ছিস। কাল সকালে ফোন দেয় যেন। রোদেলা, ভালো করছিস। ভাইয়া জানলে অহেতুক চিন্তা করতো, বাবাও চিন্তা করতো। আমাকে বাসায় যেতে দিবে কবে? মন, ডাক্তার সেই বিষয়ে কিছু বলেনি। রুবা, কিরে তুই রাফসান ভাইরে রাফসান ভাই না বলে নাম ধরে ডাকিস কেন? মুন, কোন দিন শুনছো জামাইকে ভাই ডাকতে? এখন জামাইকে ভাই ডাকলে পরে কি তাকে জামাই ভাইয়া ডাকবো? তাই এখন থেকে নাম ধরেই ডাকবো। কাশপিয়া, জামাই ভাইয়া নামটা জোশ, কিন্তু একদিকে ভাই ও পাবি, একদিকে জামাইও পাবি, সেই হবে। কিন্তু মুন, রোদেলা আসলেই তো তার ভাই নাই। তুই একদিকে জামাই পাবি, আবার ভাইয়াও পাবি, দুইটাই শখ তোর পূরণ হইবে। মুন, দূর, ভাল লাগছে না, সব সময় এমন করিস। মুনের গাল ফেলানো দেখে তিনজনে হেসে দিল। ওদের হাসির মাঝে আরাব কেবিনে আসলো। আরাবকে দেখে রুবা চুপ হয়ে যায়। আরাব কেবিনে এসে রোদেলার দিকে তাকিয়ে তাকিয়ে বলে, আরাব, কি অবস্থা ভাবি? বলেই আরাব জিহ্বায় কামড় দিল আর নিজেকে বলল, আরাব, এটা কি বললি তুই? এখন এই মেয়েটা কি মনে করবে? রোদেলা আরাবের মুখে ভাবি ডাক শুনে বলল, রোদেলা ভাবি। আরাব মেকি হেসে বলে, আরাব, সরি, আসলে মাত্র ভাবির সাথে ফোনে কথা বলে আসলাম তো, তাই আপনাকে ভাবি এঁকে ফেলছি। এনিওয়ে, আপনার এখন কেমন লাগছে? রোদেলা, আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা ডাক্তার ভাইয়া, আমি বাসায় কবে যেতে পারবো? আরাব, আজকের দিনটা থাকতে হবে, কিছু টেস্ট করিয়ে দেখবো সব ঠিক আছে কিনা। আগামীকাল চলে যেতে পারবেন, সমস্যা নেই। রোদেলা, ও আচ্ছা ঠিক আছে। আরাব একবার রুবার দিকে তাকিয়ে বেরিয়ে গেল। এই সকালে তার মেয়েটার সাথে কি একটা কাণ্ডই না হলো ভাবতেই আরাব মুচকি হাসল। সকালে কিছু ঘন্টা আগে মুন আর কাশপিয়া রোদেলার ক্যাবিনে অপেক্ষা করছিল, আর রুবা ক্যাবিনেট থেকে বাইরে এসেছে পানি নিতে। রুবা পানি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখন আবার স্লিপ করে পড়ে যেতে নেয়, আর ওকে কেউ আবার ধরে ফেলে। রুবা তাকিয়ে দেখে আরাব তাকে ধরে আসে। আরাব রুবাকে সোজা করে দাঁড় করিয়ে বলে, আরাব, এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, দেখে শুনে হাঁটতে পারো না কি? যখন দেখি আকাশে তাকিয়ে হাঁটো। রুবা আরাবের কথা শুনে মাথা নিচু করে বলে, রুবা, সরি, আসলে খেয়াল করিনি, স্লিপ করে পড়ে যেতে নিচ্ছিলাম। ধন্যবাদ আমাকে আবার ধরার জন্য। রুবা কথাটা বলে চলে আসতে নিলে আরাব পিছন থেকে বলে, আরাব, চেইন খোলা। আরাবের কথা শুনে রুবা দাঁড়িয়ে যায় আর অবাক চোখে আরাবের দিকে তাকিয়ে বলে, রুবা, কি? আরাব আবার বলে, আরাব, চেইন খোলা। রুবা, চেইন খোলা মানে কিসের চেইন খোলা? আরাব আবার রুবার কাছে এগিয়ে এসে ওর কানের কাছে মুখ নিয়ে বলে, আরাব, তোমার জামার পিছনে চেইন অর্ধেক খোলা।
আরাবের কথা শুনে রুবা লজ্জা আর অবাকের সাথে পিছনে হাত দিয়ে দেখে আসলেই যে আমার চেন খোলা। রুবা লজ্জায় শেষ। রুবা আরাবের দিকে লজ্জায় তাকাতে পারছে না। আরাব জিনিসটা বুঝতে পেরে একজন নার্সকে ডেকে আর বলে রুবার ব্যাপারটা। নার্স রুবার চেইনটা আটকে দিল। রুবা এক দৌড়ে চলে যায় কেবিনে। আর আরাব রুবার এই অবস্থা দেখে হেসে দেয়। কালের ঘটনা মনে করে রুবাও এখনও লজ্জা পাচ্ছে। এই শয়তান চেইনটার খোলা দরকার কী ছিল? তাও আবার ওই ডাক্তারের সামনে। মুন রোদেলার কাছে থেকে গেছে আর রুবা কাশফিয়াকে কলেজে পাঠিয়ে দিয়েছে। রুবা আর কাশফিয়া কলেজে এসে ক্লাস করে নিল। রুবা কিছু জিনিস কেনার জন্য পাশের ক্যান্টিনে গেল আর কাশফিয়া কলেজের ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে। তখন ওর চোখ যায় গেট দিয়ে আসা কাউসারের দিকে। কাউসার একটা নীল কালারের ক্রিকেট গেঞ্জি পরা, চুলগুলো ঘামে ভিজে আছে। কাশফিয়া হা করে তাকিয়ে আছে, কিন্তু কাউসার সেদিকে পাত্তা না দিয়ে ওর বন্ধুদের কাছে চলে যায়। কাশফিয়া নিজ মনে মনে বলে, কাশফিয়া বাপরে, এই কাউডা তো সেই নাম কাউয়া হলে মেলা স্টাইলিশ। রুবা জিনিস কিনে কাশফিয়াকে নিয়ে হোস্টেলে গেল। ওরা রান্না করে নিয়ে যাবে মুন আর রোদেলার জন্য। এদিকে আদ্রিয়ান বসে আছে ওর অফিসের ক্যাবিনে। কোবরা গ্যাং এর লিডারের ব্যাপারে এখনও কিছু জানতে পারেনি। কে সে, কোথায় আছে, কিছুই জানতে পারেনি। আদ্রিয়ান সকালে আরাবকে কল দিয়ে রোদেলার খবর নিয়েছে। রোদেলার জ্ঞান ফিরেছে শুনে আদ্রিয়ান অনেক খুশি হয়েছে। আদ্রিয়ান উঠে গিয়ে জানালার সামনে দাঁড়ালো। নেশাময়ী, তোমার এই একদিনের চুপ থাকাটা আমাকে অনেক পুড়িয়েছিল। ভাবতেই পারছি না তোমাকে এভাবে। আমার নেশাময় সব সময় প্রাণবন্ত থাকবে। তার সেই হাসি, দুষ্টুমি, কথা বলা আমাকে বারবার তার নেশায় ফেলবে। নেশাময়ী, তোমাকে নিজের করে পাওয়ার নেশাটা বড্ড বেড়ে গেছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের নেশাময়। ভালোবাসি নেশাময়। রোদেলার বাড়িতে রোদেলার বাবা আর মা সোফায় বসা। রোদেলার বাবা অনেকক্ষণ ধরে কিছু ভাবছে দেখে রোদেলাময় মা তাকে বললেন, রোদেলা মা, কি ভাবছো তুমি এখন থেকে? রোদেলার বাবা ভাবছে, এটাকে টাকা পাঠালাম, একা একা সামলাতে পারবে তো? রোদেলার মা, আরে ওর সাথে মুন, রুবা, কাশু আছে। ওরা চারজন একসাথে থাকলে কেউ ওদের কিছু করতে পারবে নাকি? রোদেলার বাবা, হে, সেটাও কথা। আমি একটা কথা ভাবছিলাম। রোদেলা মা, কি? রোদেলার বাবা, এবার রাফসানের বিয়েটা দিয়ে দিই। ওর নিজের কোম্পানি নিজের পায়ে দাঁড়িয়েছে, এখন ওকে বিয়ে দেওয়ার সময় হয়েছে। রোদেলার মা, আমিও তাই ভাবছিলাম। তাহলে তো মেয়ে দেখতে হয়। রোদেলার বাবা, মেয়ে দেখতে হবে না, মেয়ে আমার পছন্দ আছে। রোদেলার মা, কিন্তু রাফসানকে একবার জিজ্ঞেস করা উচিত না ওর কোনো পছন্দ আছে কি না? হাজার হোক, এই যুগের ছেলে থাকতেও তো পারে, তাই না? রোদেলার বাবা, হ্যাঁ, তুমি ওকে আসলে জিজ্ঞেস করে আমাকে জানাও। রোদেলার মা, আচ্ছা। হাসপাতালে রুবা আর কাশু খাবার নিয়ে এসেছে। মুন প্রথমে রোদেলাকে খাইয়ে দিয়েছে, তারপরও নিজে খেয়েছে। রোদেলাকে নার্স এসে মেডিসিন দিয়ে গেছে। মেডিসিন খেয়ে রোদেলা ঘুমিয়ে গেছে। রোদেলা ঘুমানোর পর আরাব এসে ওদের তিনজনকে নিয়ে গেছে। ওরা তিনজন ওয়েটিং রুমে বসেছিল। ওদের ওয়েটিং রুমে দিয়ে আরাব আদ্রিয়ানকে মেসেজ দেয়। আদ্রিয়ান মেসেজ পেয়ে মাস্ক আর টুপি পরে নেয়, যেন ওকে কেউ না চিনতে পারে। আদ্রিয়ান ওদের চোখের আড়ালে রোদেলার ক্যাবিনে গেল। রোদেলা ঘুমে থাকায় আদ্রিয়ানকে তো
দেখতে পাচ্ছে না, কিন্তু আদ্রিয়ান তার নেশাময়কে দেখার পিপাসা মেটাচ্ছে। আদ্রিয়ান রোদেলার কাছে এগিয়ে ওর পাশে বসল। আদ্রিয়ানের কাছে এখন রোদেলাকে বাচ্চা লাগছে, যে বাচ্চা কাঁচুমাচু হয়ে ঘুমিয়ে আছে। আদ্রিয়ান হালকা হেসে ওর কপালে একটা ছোঁয়া দিল। আদ্রিয়ান যেদিন প্রথম রোদেলাকে দেখেছিল সেদিন তাকে একটা বাচ্চা লাগছিল। একটা বাচ্চা মেয়ে, একটা স্কার্ট টপস পরে, দুই পাশে দুইটা ঝুঁটি করে, কাঁধে ব্যাগ নিয়ে দৌড়ে যাচ্ছে। সেই সময়টাতেও আদ্রিয়ানের রোদেলাকে একটা বাচ্চা নিয়ে মনে হয়েছে। আদ্রিয়ান সেই প্রথম দেখায় কোনো মেয়েকে এত নিখুঁতভাবে চেয়ে দেখেছে। সেদিনের পর থেকেই আদ্রিয়ানের জীবনে তার নেশাময়, তার আসক্তি হয়ে গেছে, তার একমাত্র প্রেমময় আসক্তি। আদ্রিয়ান রোদেলার দিকে তাকিয়ে বলে, প্রথম দেখায় কেউ কাউকে এতটা আসক্ত করতে পারে না। তোমাকে না দেখলে জানতাম না। জানো, নেশাময় অনেকে বলে মেয়েদের সাজে লাগে সুন্দর, কিন্তু আমি বলি একটা মেয়েকে হাসলে যতটা সুন্দর লাগে তার থেকে সুন্দর লাগতে পারে না সাজলে। তোমার হাসির প্রেমে বহুবার পড়েছি। তোমার সব কিছুই প্রেমের নতুনভাবে নতুন করে পড়ি। দেখতে দেখতে 4 দিন চলে গেছে। রোদেলা এখন একদম সুস্থ আছে। হাসপাতাল থেকে বাসায় চলে আসছে। রোদেলা বাসায় এসে একদম রেস্টে আছে। মুন, রুবা, কাশু ওকে রেস্টে রেখেছে। আজকে রোদেলা কলেজে যাবে। অনেক দিন হয়েছে যায় না সে। অনেক ক্লাস তার মিস গিয়েছে। রোদেলা রেডি হচ্ছে। একটা কালো রং এর 3 পিস পরেছে সে। চুলগুলো বেনি করে নিয়েছে। হাতে ঘড়ি পরে ব্যাগ নিয়ে রেডি সে। 4 জনেই রেডি হয়ে বেরিয়ে পড়ল কলেজের জন্য। কলেজে এসে ওরা দেখল কলেজে কিসের আয়োজন করা হচ্ছে। ওরা 4 জন বুঝতে পারল না কিসের আয়োজন করা হচ্ছে। ওরা 4 জন ওদের ক্লাসে গিয়ে অন্যদের থেকে জানতে পারল আজকে কলেজের নতুন ট্রাস্টি আসবে, সেই জন্য কলেজে আয়োজন করা হচ্ছে। রোদেলারা কথায় কথায় জানতে পারে নিউ ট্রাস্টির নাম আদ্রিয়ান খান আমান। অনেক মেয়েরা নাম শুনেই কানাকানি শুরু করে দিয়েছে। কিছু মেয়েরা এভাবেই বলছে, ইস, নামটা তো জোশ না, জানি লোকটা কত জোশ হবে। হ্যাঁ, যদি হিন্দু হয় তাহলে আমি শিওর তাকে পটাবো। এসব কথা শুনে রোদেলা মুনকে বলে, রোদেলা দেখো, মাত্র নাম শুনে এমন করছে, আসলে তো মনে হয় খেয়েই ফেলবে। মুন, যা বলছিস। আমি তো ভাবি ওই বেটা যদি বুইড়া হয় তাহলে কি হইব। এদের এই তো স্বপ্ন শুরু হবার আগেই শেষ হয়ে যাবে। তাতে আমার কি? আমার রাফু আসে না। আমার ওইসবের দিকে কোনো নজর নাই। রুবা, রাফু কে আবার? মুন, আরে রাফসানের কথাই বলছি। রাফসানকেই আমি রাফু বলি। কাশু, ও রাফুদা জামাই ভাইয়া। রোদেলা, আচ্ছা চলো চলো ওদিকে যাই। তারপর ওরা চলে আসে নিচে ক্যাম্পাসে। ঘণ্টাখানেক পরেই চলে আসে সবার অপেক্ষিত মানুষটা। একটা ব্ল্যাক গাড়ি কলেজের গেট দিয়ে ঢুকলো। সবাই তাকিয়ে আছে সেটার দিকে। গাড়িটা থামার পর গাড়ির দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে আসে একটা ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, গ্লাস সানগ্লাস পরা আদ্রিয়ান। আদ্রিয়ানের আজকে লুক যে কোনো মেয়েকে তার প্রতি ঘায়েল করার জন্য যথেষ্ট। রোদেলা সহ সবাই তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। প্রিন্সিপাল একটা ফুলের বুকে নিয়ে আদ্রিয়ানের কাছে গিয়ে তাকে স্বাগতম জানালো। একে একে সবাই এসে তাকে স্বাগতম জানালো। এরপর আদ্রিয়ানকে নিয়ে প্রিন্সিপাল সবার সাথে
পরিচয় করিয়ে দিল। মেয়েরা আদ্রিয়ানকে চোখ দিয়ে গিলিয়ে খাচ্ছে, কিন্তু আদ্রিয়ানের চোখ সানগ্লাসের ভিতর থেকে শুধু তার নেশাময়ের দিকেই। রোদেলার আদ্রিয়ানকে দেখে থমকে গেছে। আসলেই তার ভাবনার থেকে একদম আলাদা লোকটা। আদ্রিয়ান সবার সাথে পরিচয় হতে হতে এবার রোদেলার কাছে আসলো। আদ্রিয়ান রোদেলার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আদ্রিয়ান, হাই, আমি আদ্রিয়ান। রোদেলা আদ্রিয়ানের সাথে হাত মিলিয়ে বলে, রোদেলা, হ্যালো স্যার, আমি রোদেলা। আদ্রিয়ান রোদেলাময়। আদ্রিয়ানের মুখে এমন একটা কথা শুনে চমকে গেল রোদেলা। অবাক হয়ে বলে, রোদেলা, কি স্যার? আদ্রিয়ান, নাথিং, নাইস টু মি ইউ। আদ্রিয়ান বাকিদের পরিচয় হয়ে চলে গেল প্রিন্সিপালের সাথে। আদ্রিয়ান চলে যেতেই সবাই ওর কথা নিয়ে পড়ল। ওর কথা হ্যান্ডসাম, ওর চোখ এমন, ওর ঠোঁট এমন। রোদেলাও মিলে একই আলোচনা করছে। রুবা, বাবারে, এত একদম জেন্টালম্যান। ফিয়া কাউকে পাত্তা দেয় না। মুন নামের সাথে ভাবের মিলও আছে। রোদেলা, ঠিক বলেছিস মুন, কিন্তু ওনাকে আমার অনেক চেনা চেনা মনে হচ্ছে। কোথায় যেন দেখেছিলাম। কাশফিয়া, তুই আবার একে কই দেখলি? মুন, সেটা তো মনে পড়ছে না। রোদেলা, আচ্ছা চল, এখানে না দাঁড়িয়ে থেকে আমরা ক্লাসে যাই। রুবা, হ্যাঁ চলো। এদিকে রাফসান ঘরে বসে ল্যাপটপে কাজ করছে। তখন রোদেলার মা রাফসানের রুমে আসলো। রাফসানের মা রুমে এসে রাফসানকে ডাক দিল। রোদেলার মা, রাফসান, বাবা শোনো। রাফসান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ওর মায়ের দিকে তাকিয়ে বলে, রাফসান, হ্যাঁ মা বলো। রোদেলার মা, তোর সাথে কিছু কথা ছিল। রাফসান ল্যাপটপ পাশে রেখে ওর মাকে বলে। রাফসান, হ্যাঁ মা বলো, এদিকে এসে বলো। রাফসান, হ্যাঁ বলো, এদিকে এসে বসে বলো। রোদেলার মা বিছানায় গিয়ে বসলেন। মা বসতেই রাফসান মায়ের কোলে মাথা রাখল। কতদিন কাজের চাপে মায়ের সাথে আদর খাওয়া হয় না। রাফসানের মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, রাফসানের মা, রাফসান শোনো, তোর বাবা তোর বিয়ে দিতে চাচ্ছে। তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস, এখন তোর বিয়ের বয়স হয়েছে, তাই তোর বাবা তোকে বিয়ে দিতে চায়। সে জানতে চাচ্ছে তোর কোনো পছন্দ আছে কি না। থাকলে জানাতে, আমরা তাহলে সেখানেই তোর বিয়ে দিতাম। রাফসান মায়ের কথা মন দিয়ে শুনল। মায়ের দিকে তাকিয়ে সে বলল, রাফসান, আমার কোনো পছন্দ নেই মা, বাবার যেটা ভালো মনে হয় সেটাই করুক। রাফসানের মা, আচ্ছা ঠিক আছে। রাফসান, মা, 3 দিন পর আমি ঢাকা যাচ্ছি, অফিসের কাজে আসবো 1 মাস পর। রাফসানের মা, তাহলে তো 1 মাস পর বিয়ের কথাবার্তা শুরু করি। আর তুই যখন যাচ্ছিস রোদেলাকে সাথে নিয়ে আসিস, মেয়েটাকে কতদিন দেখি না। রাফসান, আচ্ছা ঠিক আছে মা। রাফসানের মাথায় আরও কিছুক্ষণ হাত বুলিয়ে রাফসানের মা চলে গেলেন। আর এদিকে রাফসান ফ্যানের দিকে তাকিয়ে যে নিজে বলতে লাগলো, আমি তোমাকে কি ভালোবাসি আমি সেটা জানি না, কিন্তু আজকে বিয়ের কথা শুনে খারাপ লাগছে কেন তোমার জন্য। মনে হচ্ছে তোমার থেকে দূরে সরে যাব। জানি না এটা কেন হচ্ছে। রোদেলারা কলেজ শেষ করে বাসায় চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নেয়। রোদেলার মাথায় এখনও আদ্রিয়ান ঘুরছে। কেন জানি লোকটাকে দেখার পর থেকে এমন হচ্ছে। রোদেলা বাসায় কল দিয়ে বাবা মায়ের সাথে কথা বলে, তারপর একটু ঘুমিয়ে নেয়। সন্ধ্যায় রোদেলা পড়তে বসেছে, মুন নাস্তা বানাচ্ছে, রুবা লেখছে, কাশফিয়া মাটিতে মাথা রেখে আর খাটে পা উঠিয়ে দিয়ে বই পড়ছে। তখন হঠাৎ ওদের দরজা কড়া নাড়ে কেউ। রোদেলা উঠে গিয়ে দরজা খুলে দেখে কেউ নেই। দরজার নিচে একটা পার্সেল।
রোদেলা পার্সেলটা হাতে নিয়ে পাশে তাকিয়েও কেউ পেল না। রোদেলা পার্সেল নিয়ে রুমে আসলো। রোদেলার হাতে পার্সেল দেখে রুবা, মুন, কাশু অবাক হলো। রোদেলা পার্সেল নিয়ে খাটে বসলো। রুবা, এটা কি দিল? রোদেলা, জানি না, দরজার সামনে কে জানি রেখে গেছে। কাশু, খুলে দেখ কি আছে ভিতরে। মুন, এভাবে একটা অচেনা পার্সেল খোলা ঠিক হবে? রোদেলা, আসছে যখন খুলে দেখি। রোদেলা পার্সেলটা খুলল। অনেকগুলো জামা, চকলেট, চুড়ি পার্সেলে, সাথে একটা চিরকুট। নেশাময়, এগুলো আমার থেকে তোমাকে কিছু ছোট উপহার। অনেক আগে এগুলো তোমার জন্য কিনেছিলাম, আজ পাঠিয়ে দিলাম। আশা করি তোমার ভালো লাগবে। ভালোবাসি, নেশাময়। চিরকুট পড়ে রোদেলা অবাক হয়ে যায়, সাথে বাকিরাও। কাশফিয়া, এ আবার কে? পার্সেল রেখে আবার পড়তে বসে যায়, আর বাকিরাও নিজেদের কাজে মন দেয়। রাত 3টা। আদ্রিয়ানের সুইমিং পুলে বেঁধে রাখা হয়েছে একজনকে। আদ্রিয়ান তার সামনে দাঁড়ানো। লোকটার চোখে মুখে আতঙ্ক, আর আদ্রিয়ানের মুখে বাঁকা হাসি। আদ্রিয়ান, কিরে, এখন এত ভয় পাচ্ছিস কেন? আমার জনকে যখন মারতে গেছিলি তখন তো এই ভয় পাসনি, তাহলে এখন ভয় পাচ্ছিস কেন? লোকটা, আদ্রিয়ান, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আদ্রিয়ান লোকটার কথা শুনে হো হো করে হাসতে লাগলো। তারপর চিল্লিয়ে বলল, আদ্রিয়ান, ক্ষমা। এই আদ্রিয়ানের ডিকশনারিতে ক্ষমা নামক শব্দ নেই। আমার কাছে অন্যায়ের শাস্তি একটাই, আর সেটা এখনই দেখবি তুই। আদ্রিয়ান জনকে ইশারা করতে জন একটা বড় ধারালো চাকু এনে আদ্রিয়ানের হাতে দিল। লোকটা ভয়ে এবার শেষ। সে বুঝে গেছে আজ তার শেষ দিন। আদ্রিয়ান, এই হাত দিয়েই তো আমার রোদেলাকে ধাক্কা মেরেছিলি, তাই না রে? এবার বলেই আদ্রিয়ান এক কোপে লোকটার হাত ওর বাহু থেকে আলাদা করে দিল, আর লোকটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। একে একে কোপ দিয়ে লোকটা পুরা দেহ আলাদা করে দিল, আর সবগুলো খণ্ড টুইঙ্কেল আর টাইগারকে খেতে দিল। আদ্রিয়ান নিজে নিজে বলতে লাগলো, আমার নেশাময়, আমার জীবন। ওর দিকে চোখ তুলে তাকালেও তাকে এভাবে মরতে হবে। আমার নেশাময়ের দিকে কারো হাত বাড়াতে দেব না আমি। খুব শীঘ্রই নেশাময়কে নিয়ে আসবো নিজের কাছে।